নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আপনাদেরকে আবার একটি নতুন দিনের শুভেচ্ছা জানাই। একটি নতুন ব্লগ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। তো প্রথমেই ধন্যবাদ দিয়ে দেবো যারা কমেন্ট করেছেন। রাহিন ব্লগ, ওয়াও খুব সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ। কুকিং ব্লগ উইথ দীপা, ভালো লাগলো দিদিভাই, অনেক ধন্যবাদ। ব্লগটি ভালো লাগলো। অভ্রজিৎ এস অসাম, অনেক ধন্যবাদ। আপনি সব জায়গায় কমেন্ট করেন। পারুল দারুণ একটি ভিডিও শেয়ারিং ডান, পাশে থাকবেন, অনেক ধন্যবাদ। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমাদের ব্লগগুলি আশা করি আপনাদের ভালো লাগছে, কারণ আমাদের ভিউজ কিন্তু বাড়ছে আগের তুলনায় অনেক ভালো। তো বন্ধুরা, চেষ্টা করবো আপনাদেরকে আরো ভালো ভালো ভিউজ দেওয়ার। এভাবে দেখতে থাকুন আর ভালো ভালো কমেন্ট আপনারা করুন। আমি আপনাদের কমেন্ট গুলো দেখে আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার চেষ্টা করবো। তো আজকে যারা যারা কমেন্ট করেছেন সকলকে অনেক ধন্যবাদ। চলুন আমাদের আজকের ব্লগটি এখন শুরু করুন। তো একটু সন্ধে বেলা করে সময় পেয়েছিলাম সেলাইগুলো করার জন্য। ঘরের আলোটা বেশ ডিস্টার্ব করছে, এই লাইটটা চেঞ্জ করতে হবে। জানি আপনাদের এই ছবিটা দেখতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, বিকেলবেলা একটু কাজকর্ম সেরে বসেছি একটু সেলাই করতে, ব্লাউজগুলো সেলাই করব। তো এই আর কি, দেখুন আমার একটা ছোট্ট সেলাইয়ের কৌটো নিয়ে বসে পড়েছি। আগে তো আমার সংসারে কিছুই ছিল না, টুকটুক করে জিনিসপত্র কিনছি, বানাচ্ছি, তাই ছোট্ট কৌটো কি আছে সেলাইয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই ব্লাউজটা, এটা অনেকটা পুরনো হয়ে গেছে, পরা হয়নি, একদম নতুনের মতন কিনেছি প্রায় বছরখানেক আগে। তো এটার যে হুকগুলো, এটাই জাস্ট সেলাই করছি, কারণ এখন চেহারা যেহেতু বেবি হওয়ার পর ভারী হয়ে গেছে। তো জিনিসপত্রগুলো আবার নতুন করে সেলাই করে ঠিক করে নিতে হচ্ছে। এই যে ব্লাউজের ডিজাইনটা দেখুন, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর এই কালারটাও তো খুব সুন্দর, অনেক শাড়ির সাথে এটা পরা যাবে, তাই না? তো ব্লাউজটা খুব সুন্দর। আর এগুলো সব সেলাই করব, টুকটুক করে বসছি। আবার চোখটা যেহেতু একটু ডিস্টার্ব করছে, তো একদিনে এত সেলাই করতে পারছি না, অল্প অল্প করে হুকগুলো বসাচ্ছি। আর আমাদের পাশে একজন দিদিভাই আছে, উনি টেলারিংয়ের কাজ করেন। যেগুলো দরকার বেশি সেলাই করতে হবে, সেইগুলো আবার ওনার কাছে করে নিচ্ছি। এই যে এই রাসমণি ব্লাউজটা, এটা আমার খুব পছন্দের। আমার বেশ কয়েকটি তাঁতের শাড়ি রয়েছে, শাড়ি একদমই পরা হয় না জানেন। এই যে লাল সুতোটা নতুন কিনিয়েছি, এটাই সেলাই করব। লাল আর সাদা সুতো আমার শেষ হয়ে গিয়েছিল, কালো সুতোটাও মনে হচ্ছে শেষ হয়ে গেছে। এই সাদা ব্লাউজটাই সাদা সুতোটা দিয়ে করে নেওয়া যাবে। সাদা সুতোটা একদম নতুন রয়েছে, প্লাস্টিকটা খুলি, এই সুতোটা দিয়ে এটা করে নেওয়া যাবে। এই ব্লাউজগুলো একটুখানি সেলাই করে ঠিকঠাক করে নিলেই পরা যাবে। তো এগুলো নিয়ে বসেছি, একদিনে হবে না, এই প্লাস্টিক করে সামনেই রেখেছি যাতে টুকটুক করে করতে পারি। দুটো কাঁথা নিয়েছি সেলাই করার জন্য, সে বহুদিন হয়ে গেল, মেয়ে তখন কয়েক মাসে। মেয়ের কাঁথাগুলো সব আমিই সেলাই করেছি, আমাকে কেউ করে দেওয়ার লোক ছিল না। হাতে করে পরতাম, মেয়েকে ঘুম পাড়িয়ে দুপুরবেলা। তখন খুব শখ হয়েছিল যে নিজের জন্য একটা কাঁথা করব। তো সেই কাঁথা এখনও করতে পারিনি। একটা ওড়নায় ইচ্ছা আছে কাঁথা স্টাচে সেলাই করব, সেটাও করতে পারিনি। আরও লেসের কাজ করব। এগুলো অনেক শখের জিনিস, এগুলো নিজেই করা ভালো। টেলারের দোকানে তো প্রচুর বিল হচ্ছেই, যতটুকু নিজের হাতে করা যায় আর কি। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব জিনিসগুলো যখন ধরবো বা কমপ্লিট হবে। কয়েকটা কাজ শুরু করেছি অল্প করে, এবার জানি না কত মাস সময় লাগবে ওগুলো শেষ হতে, তাই আপনাদেরকে আর দেখানো হয়নি, একদিন দেখাবো। এই যে মেয়ে খেলছে সন্ধ্যেবেলা, তো আমি একটু রেডি হচ্ছি, একটু রিলস বানাবো বলে। একটু রিলস বানালে তবু একটু চ্যানেলের ভিউটা বাড়ে। এখন যেহেতু আমি আর অন্য কোনোই কাজ করছি না, চেষ্টা করছি চ্যানেলটাকে একটু ঠিকঠাক করে ব্লগ দেওয়ার, একটু ঠিকঠাক করে ভিডিওগুলো দেওয়ার। মেয়েকে দুধ দিয়েছি, মেয়ে খেলা করছে, দুধ খাচ্ছে, তো আমিও রেডি হচ্ছি। আমার মেয়ে কিন্তু খুব ক্যামেরা কনসাস, ক্যামেরা দেখলে একদমই তাকাতে চায় না। অন্য দেখি ব্লগিংয়ে বাবা মায়েরা বাচ্চাদেরকে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেডি করে ওদেরকে দিয়েই ব্লগ করে, কিন্তু আমার মেয়ে মোটেও পোজ দিতে রাজি না। আমি যেটুকুন অনেক কষ্টে ওর ফটো নিই,
এমনি হচ্ছে স্মৃতি রাখার জন্য। যখন ও বড় হবে তখন আমরা এগুলো দেখতে পারবো যে আমার মেয়ে ছোট ছিল, এমন কিউট ছিল। তো জোর করে এগুলো ছবি তোলা। আর এই যে দুটো পার্সেল এসছে। একটা পার্সেল, এটা আমি নিয়েছি মিশো থেকে। এটা 125 টাকা দাম মানে ছিল ব্লাউজটা। তো আমি ভেবেছিলাম অরিজিনাল যেমন হয় তেমন অরিজিনাল ব্লাউজেরই ছবি দেওয়া ছিল, মিরার ওয়ার্ক। কিন্তু এটা না অরিজিনাল আসেনি জানেন। এটা সেই মানে যেমন 125 টাকা দাম নিয়েছে তেমন এটা লো কোয়ালিটিরই এসছে। এটা মিরার ওয়ার্ক তো একদমই নয়, বোঝাই যাচ্ছে এটা কতটা লো কোয়ালিটির। কিন্তু এটা ফেরত দিলেও শুধুমাত্র 100 টাকাই ফেরত পাবো, 25 টাকাটা কিন্তু ওরা ফেরত দেবে না। তো যাই হোক, এখন ব্লাউজ আমার মানে গায়ে হচ্ছে না, আগেরগুলো সব সেলাই করতে হচ্ছে। তো ওই জন্য আমি এটা রাখলাম। এটা একটু টেলারিংয়ের দোকানে দিয়ে দিলে ঠিক করে নেওয়া যাবে। তো এই ব্লাউজটা ওটাই দেখছি আর কি। দেখি এটা ঠিকঠাক করে এনে আপনাদেরকে দেখাবো যে কেমন কি হলো। তো অরিজিনালটা তো আসেনি, অরিজিনালটা অনেক দাম। যাই হোক, আর এই শাড়িটা নতুন নিয়েছি, এটা একটু কম প্রাইসের মধ্যেই নিয়েছি। তো এই শাড়িটাও ভাবছি যে ড্রেস বানিয়ে নেবো। আসলে এমন টাইপের শাড়ি পরতে আমার খুব একটা ইচ্ছা হয় না। এটা যেহেতু একটু কম দামের মধ্যে ছিল তো ওই জন্য নিয়ে নিয়েছি। কাপড়টা খুব নরম আর পুরোটাই কাজ করা রয়েছে। আর দেখুন শাড়ির কালারটা একদম আনকমন। এই ব্লাউজটার সাথেও কিন্তু যাবে না। সাদা ব্লাউজ ছাড়া এই শাড়িটা কোনো ব্লাউজের সাথেই খুব একটা ভালো লাগবে না। তো এই শাড়িটাও আমি ভাবছি একটু ড্রেস বানিয়ে নেব। তো যাই হোক, সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে রিলস বানাচ্ছিলাম। হাজব্যান্ড এসে গেছে, ওকে একটু চা দিতে এসেছি। ওকে একটু চা দেবো, একটু মুড়ি দেবো, তারপরে রাতের জন্য ঘুমাবার জন্য রেডি। বাই বাই, গুড নাইট, ভালো থাকবেন সব।